দর্শক বিন্দু বকেট ইউনিটের গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু জানিয়েছেন। তো তাদের ফেসবুক পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পোস্ট করা হয়েছে, সেটা বলা হচ্ছে নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানের অনুমতি এবং কলকাতা হাইকোর্টের দেওয়ার 2 ঘন্টার মধ্যে কিন্তু 4% মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য হয়েছিল সরকার, যার সংগ্রামী যৌথ মঞ্চের বিরোধিতা করছেন। ফলটা কিন্তু আপনারাও পেলেন। অস্থায়ী কর্মীদের সহ বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী এবং দৈনিক মজুরি কর্মীদের ন্যূনতম মজুরি দৈনিক 22 টাকা করে মাসিক 666 বাড়ল। তাই বলা যায় সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ের ফলে উপকৃত হয়েছেন সকল স্তরের মানুষ। এখানে আপনারা কিন্তু নোটিশটি দেখতে পাচ্ছেন, অনস্ক্রিনে কিন্তু আপনারা এই নোটিশটি বর্তমানে দেখতে পাচ্ছেন। এখানে ভাস্করবাবু কিন্তু এটা আপডেট দিয়েছে, আপনারা বিস্তারিতভাবে এই তথ্যটি দেখতে পাচ্ছেন। এছাড়া আরেকটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, 19 তারিখে কিন্তু মহামিছিল রয়েছে এবং সেই মহামিছিলে কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে। পোস্টারিং থেকে শুরু করে প্রচারে নেমেছেন কর্মচারী শিক্ষকেরা। সকল কর্মচারী শিক্ষক সহ সকলে নিজেদের পরিচিতি সকলের কাছেই প্রচারে নামতে হবে এবং 19 তারিখে সকলে কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের অভিমুখ যেন কলকাতায় হয়, সেই লক্ষ্য কিন্তু সকলের রয়েছে। আপনাকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ছবিগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি। এখানে কিন্তু সবাই কিন্তু একত্রিতভাবে কিন্তু পোস্টারগুলি লাগাচ্ছেন এবং সেই ছবিগুলো আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু লড়াই করছে। সংগ্রামী যৌথ মঞ্চের মহামিছিল কিন্তু শহীদ মিনার চত্বরে হবে এবং সেখানে কিন্তু জয় ছিনিয়ে আনবে, কারণ আন্দোলনের মাধ্যমে আপনারা জানেন সরকারের হার মানানো সম্ভব এবং সরকারও জানে যে সরকারি কর্মী ছাড়া কিন্তু তাদের পথ চলা অসম্ভব। তাই আন্দোলন যত গর্জে উঠবে এবং তীক্ষ্ণতা যত বাড়বে তত কিন্তু জয়ের সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাবে। তো তাই সকলের আমন্ত্রণ রইল 19 জানুয়ারি 2024 মহামিছিলে যে মহাসমাবেশ হবে, সেখান থেকে কিন্তু যে কাঙ্ক্ষিত এবং ন্যায্য ডিএ সেটা কিন্তু রাজ্য সরকার দিতে বাধ্য হবে। 4% ডি শুধুমাত্র একটা ভিক্ষার দানের সমান। তো তাই যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক রয়েছে 36%, কেন্দ্র 46%, রাজ্য মাত্র 10% দিচ্ছে। সেই 36%-এর মধ্যে আরও কিছু ডিএ কিন্তু জানুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মিটিং করে সেখান থেকে ঘোষণা করার আগে কিন্তু একটা চাপ সৃষ্টি করার সুবর্ণ সুযোগ কিন্তু এই 19 জানুয়ারি 2024 মহামিছিল থেকে মহাসমাবেশে করা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।